মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় আমার মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবীকে যখন আল্লাহ পৌঁছালেন, সেখানে সমস্ত আম্বিয়ে কেরামকে হাজির করা হয়েছে, যাতে করে পৃথিবীর কোন নবী রাসূলও আমার নবীর এই সফরকে অস্বীকার করতে না পারেন। ডকুমেন্টারি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়ে কেরামকে মসজিদুল আকসার মধ্যে এনে হাজির করেছেন। যেই মসজিদুল আকসা দখল করার জন্য আপনারা দেখবেন ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনের উপর হামলা করে একমাত্র মসজিদুল আকসাকে দখল করার জন্য, ঠিক না বেঠে? কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই মসজিদুল আকসা রক্ষার জন্য পৃথিবীর কোটি কোটি মুসলমানরা জীবন দিতে প্রস্তুত, কথা কোন ঠিক কিনা? কেননা এই মসজিদের ইমাম ছিলেন আমার রাহমাতাল লিল আলামিন মায়ার নবী, দয়ার নবী। যে সমস্ত আম্বিয়ে কেরামগণ ছিলেন মুক্তাদি, আমার নবী ছিলেন ইমাম। এই জন্য আমার রাসূল এখানে ইমামতি করার কারণে দয়াল নবীকে মেরাজ শরীফে নিয়া চতুর্থ আসমানে যাবার পরে আমার নবীজিকে তিনটা লকব দান করা হয়েছিল। এর মধ্যে একটা লকব হলো ইমামুল মুরসালিন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়াদের ইমাম আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর অপেক্ষায় সমস্ত আম্বিয়ে কেরাম মসজিদুল আকসার মধ্যে অপেক্ষমান ছিলেন। রহমাতাল লিল আলামিন মায়ার নবী, দয়ার নবীজি সেখানে যাইয়া সরাসরি ইমামতির মুসল্লায় সমস্ত আম্বিয়ে কেরাম আমার নবীর পিছনে ইক্তেদায়। আর বন্ধুরা আমার, বাবাজিরা, সমস্ত নবীগণ আমার নবীকে মারহাবা মারহাবা ধ্বনি দিয়ে স্বাগত জানিয়েছেন। কারণ আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, ঠিক কিনা কোন? এখন বলুন, ওই নবীর মেরাজ বিশ্বাস করা লাগবে কি লাগবে না? যদি কোরআনকে সত্যবাণী হয়, কোরআন যদি সত্যবাণী হয়, আমার রাসূলের মেরাজ সত্য, আমার নবীর এই গমন সত্য, এবং সশরীরে রাসূল গিয়েছেন এটা সত্য। আর এটাকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, এরাই হবে জাহান্নামের অধিবাসী। এই জন্য সূরা আল মাইদায় আল্লাহ রাব্বুল আলামিন 9 নাম্বার আয়াতে কারিমার মাধ্যমে একটা সুন্দর ঘোষণা দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছেন, আল্লাহ কয় আমি আল্লাহ ওয়াদা করতেছি, প্রতিজ্ঞা করতেছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ করবে, যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ তাআলা কয় লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সঙ্গে সঙ্গে যারা কুফরি করবে এবং আমার বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ কয় এরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আর যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ কয় তাদের জন্য আমার পক্ষ থেকে ক্ষমা এবং পুরস্কার রয়েছে। ওয়াদা করে আল্লাহ বলতেছেন, আর যারা আল্লাহর শানে কুফরি করবে, যারা কোরআনের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, এরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। এখন বন্ধুরা আমার, বাবাজিরা, কথা হলো, আমার নবীর মেরাজকে যারা অস্বীকার করে, সশরীরে রাসূল মেরাজে গিয়েছেন, এটাকে যারা অস্বীকার করবে, এরা কোরআনকে অস্বীকার করলো, ঠিক না বেঠে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের শুরুতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ তাআলা এখানে জাতের কসম খেয়ে বলতেছেন যে সুবহান, এটা আশ্চর্যান্বিত শব্দ, যে তিনি সেই মহান সত্তা যিনি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, একই রাতের মধ্যে আপন বান্দা, বিআবদিহি, আল্লাহ বলেছেন আমার বান্দাকে। এখানে আমার বান্দা মানে আমরা যেরকম বান্দা এরকম নয়, এখানে আব্দুন দ্বারা রাসূলের সূরত মুবারককে বোঝানো
হয়েছে, তিনি যে রুহানি ভাবে যান নাই, সশরীরে গিয়েছেন, এই জন্য এখানে আব্দুন শব্দটি ব্যবহার করা হয়েছে। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ কত মহান। এই আব্দুন দ্বারা আমরা যেমন বান্দা, রসুলকে এই রকম বান্দা বোঝানো হয় নাই। এটার তাফসীর খুলে দেখবেন, আমার রসুল যে সশরীরে গিয়েছেন, সুরতে বাশার রূপে যে গিয়েছেন, আমার দয়াল নবীজি সশরীর মুবারকে গিয়েছেন, এই কারণে এখানে বি আবদিহি শব্দটা আমার আল্লাহ ব্যবহার করেছেন। বন্ধুরে, একই রাতের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবীর ভ্রমণটা হয়েছে, আর এই ভ্রমণটাকে তিনটা স্টেপে ভাগ করা হয়েছে। প্রথমটা স্টেপটা হলো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, সেখান থেকে বাইরে আমার দয়াল নবীর মেরাজ হয়েছে, ঊর্ধ্বগমন হয়েছে। ঊর্ধ্বগমনটা কিন্তু মসজিদুল হারাম থেকে হয় নাই, ঊর্ধ্বগমন হয়েছে মসজিদুল আকসা থেকে বাইতুল মামুর পর্যন্ত। এরপরে বাইতুল মামুর পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশ আজিম পর্যন্ত, সেখানে আরেকটা ভ্রমণ। মোট কথা এই পুরোটা ভ্রমণটাকে তিনটা স্টেপে ভাগ করা হয়েছে। আমি দেখলাম আমার ইতিপূর্বে আমার সম্মানিত আলোচক শাইখ মুফতি গোলাম রাব্বানী কাসিমি সাহেব মেরাজের আলোচনা করেছেন, খুব সুন্দরভাবে তত্ত্বভিত্তিক কথা বলেছেন। আমিও পুরো রাত যদি মেরাজের আলোচনা করে শেষ করা যাবে না। আমার ভাইয়ার, আমার বন্ধুর, আমার মূল কথা হলো এই সফরের উদ্দেশ্যটা কি, এই সফর আল্লাহ তাআলা কেন হাবিবকে নিয়েছিলেন। এই ভ্রমণটা করানোর একটাই কারণ, আমার আল্লাহর কুদরতি কালামে যত আশ্চর্যান্বিত বিষয় আছে সবকিছু সচক্ষে হাবিবকে দেখানো এবং জানানোই ছিল এই মেরাজের উদ্দেশ্য। ঠিক না বেঠে? আজকে আমরা ওয়াজে গেলেই হুজুর কবরের আযাব নিয়ে একটু আলোচনা করেন, হুজুর জাহান্নামের একটু আলোচনা করেন, হুজুর কবর হাসর নিয়ে একটু কথা বলেন, হুজুর পর্দার একটু ওয়াজ করেন, হুজুর মা বাবার একটু ওয়াজ করেন, বলে কি বলে না? বাবাজিরা, আমার বন্ধুরা, আমার জাহান্নামের বর্ণনা পাইলাম কার কাছ থেকে? জান্নাতের বর্ণনা পাইলাম কাছ থেকে? হালাল হারামের বর্ণনা পাইলাম কার কাছ থেকে? মাতা পিতার হক সম্পর্কে সংবাদ পাইলাম কার কাছ থেকে? মাতা পিতার হক সম্পর্কে আলোচনা করব। এই সম্মান, এই বার্তাটা আমাদেরকে দিয়েছেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। যদি আমার নবীর ভ্রমণ না হইতো, রাসূল যদি মেরাজ শরীফে না যাইতেন, আমরা জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতাম না, আমরা হালাল হারাম সম্পর্কে জানতাম না, পাক না পাক সম্পর্কে জানতাম না, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে পারতাম না। কবরে কি অবস্থা হয়, হাসরে কি অবস্থা হয়, মিজানে কি অবস্থা হয়, ফুলসিরাতে কি অবস্থা হবে, এই বিষয়গুলো আমরা জানতাম না, কখনো জানার আমরা সুযোগও ছিল না। একমাত্র জানতে পেরেছি আমার মদিনার কামলিওয়ালা নবীর এই পবিত্র ভ্রমণের কারণে। কথা কোন ঠিক না বেজে? এ বন্ধুরা, আমার বাবাজিরা, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী, বাইতুল মুকাদ্দাসে সমস্ত আম্বিয়া কেরামের উপস্থিতিতে আমার নবী যখন ইমামতি করলেন, 2 রাকাত নামাজের ইমামতি করার পরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, নবী গো, ওগো মদিনার কামলিওয়ালা নবী, এখন আমাদের বাহনটা উপরের দিকে আরোহণ করবে, আপনার এখন মেরাজ শুরু হবে। মেরাজ শব্দের অর্থই হলো ঊর্ধ্বগমন। আমার বন্ধুরা, বাবাজিরা, 70,000 নূরের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বুরাকের লাগাম ধরে লাগলেন, দুলহা সেজে আমার নবী এই বুরাকের মধ্যে বসলেন। এখন বন্ধুরা, আমার লিফট যেই রকম উপরের দিকে উঠে, আমার মদিনার কামলিওয়ালা নবীকে নিয়ে বুরাক নামক বাহনটা যখন বিদ্যুতের গতিতে উপর দিকে উঠতে লাগছে, উঠতে 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 প্রথম আসমানের দ্বার কাছে যখন গেল, প্রথম আসমানের দরজার মধ্যে নক করার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের ফেরেশতা মেহেতের কাবিল তিনি জানতে চাইলেন কে? জিবরাইল বলতেছেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। তখন ফেরেশতা কাবিল বলতেছে, সাথে কে? কয়, আমার সাথে আছেন রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন নবীর পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরজাটা ওপেন হয়ে গেল, খুলে গেল। রাহমাতাল লিল আলামিন নবী প্রথম আসমানের মধ্যে যখন উঠলেন, উঠার সঙ্গে সঙ্গে মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। প্রথম আসমানের মধ্যে যাইয়া বাবা আদম সফিউল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো। হযরতে বাবা আদম আলাইহিস সালাম প্রথম আসমানে উঠার সঙ্গে সঙ্গে আমার রাসূলকে বললেন, মারহাবা বিন নাবিয়্যিস সালিহি ওয়াল আখিস সালিহি। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার
মদিনার কামলিওয়ালা নবীকে অভ্যর্থনা জানানোর সঙ্গে সঙ্গে হযরতে বাবা আদম আলাইহিস সালাম বলছেন, নবী গো, আপনার জন্য আমার আল্লাহ এই প্রথম আসমানটা সুসজ্জিত করে রাখছেন। নবী গো, আপনার যা খুশি আপনি তাই দেখতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা আপনাকে দেখানোর জন্য জান্নাত এবং জাহান্নামকে সুসজ্জিত করে রাখছেন। আপনি চাইলে আগে জান্নাত দেখতে পারবেন, আপনি চাইলে আগে জাহান্নাম দেখতে পারবেন। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কই, জিবরাইল, আমি জান্নাত দেখব পরে, আগে জাহান্নামটা দেখব। আল্লাহু আকবার। প্রথম আসমানে ওঠার সাথে সাথে আমার রাসূলকে জান্নাত জাহান্নাম দেখার পারমিশন দেওয়া হলো। রাসূল বললেন, জিবরাইল, আমি জান্নাত পরে দেখব, আগে জাহান্নামে আমার উম্মতকে কি অবস্থায় রাখা হবে এই চিত্রটা আমি আগে দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম নবীজির খাদেম, ইয়া রাসূলুল্লাহ, আপনার মর্জি আল্লাহ কবুল করুক। নবী গো, আপনি যা বলবেন আমি তাই শুনতে রাজি। রাসূল বললেন, চলো আগে জাহান্নাম প্রদর্শন করি। আমার মদিনার কামলিওয়ালা নবী প্রথম আসমানে উঠার পরে যখন জাহান্নাম দেখতে যখন যাচ্ছেন, হঠাৎ করে আমার রাসূল দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে বৃক্ষরাজি দেখা যায়। একটা গাছের পাতা সবুজ, একটা গাছের পাতা লাল। মদিনার কামলিওয়ালা নবী দেখতেছেন একটা গাছের পাতা সবুজ রঙের, আর একটা গাছের পাতাগুলা লাল আকার ধারণ করে। গাছের মরা পাতা যেরকম ঝরে যায়, এই রকম গাছের পাতাগুলা আগুনের মতো লাল হইয়া গাছ থেকে ঝরে পড়তেছে। আমার রাসূল বলতেছেন, জিবরাইল, রাস্তার দুই পাশেই বৃক্ষ দেখা যায়, ডান পাশে বৃক্ষ, বাম পাশে বৃক্ষ। এই ডান পাশের গাছের পাতাগুলা সবুজ, বাম পাশের পাতাগুলা লাল কেন? জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এই ডান পাশের পাতাগুলা এটা জান্নাতের নিশানা, আর বাম পাশের যেই পাতাগুলা এটা জাহান্নামের নিশানা। ও নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা জান্নাতি হবে, ইয়া রাসূলুল্লাহ, এদের জান্নাতি পোশাক সবুজ রঙের হবে, জান্নাতি পোশাক সবুজ রঙের হবে। এই জন্য নবী গো, এই সবুজ গাছের পাতাগুলার দ্বারা বোঝানো হয়েছে আপনার উম্মতের মধ্যে যারা ঈমানদার হবে, মুমিন হবে, এদের মাথার মধ্যে সবুজ পাগড়ি পরিধান করিয়া সবুজ পোশাক পরিধান করে আল্লাহ তাআলা এদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আল্লাহু আকবার। আর ইয়া রাসূলুল্লাহ, বাম পাশের যেই পাতাগুলা লাল বর্ণ দেখা যাচ্ছে, নবী গো, এগুলা হচ্ছে জাহান্নামীদের চিত্র। আগুনে পুড়ে যেই রকম লাল হইয়া যায়, এই গাছের পাতাগুলা লাল হওয়ার কারণ হলো নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা জাহান্নামী হবে, ওই জাহান্নামী ব্যক্তিগুলা এরা আগুনের মতো লাল রঙের পোশাক পরিয়া এরা জাহান্নামী অবস্থান করবে। এই জন্য আব্বাজি, পুরুষ ব্যক্তিদের জন্য লাল কাপড় শোভা পায় না। পুরুষ ব্যক্তিদের জন্য লাল কাপড় শোভা পায় না। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, আমাদের দেশে দেখবেন লাল কাপড় পরে না লোক আসে না নাই? লাল কাপড় পুরুষের জন্য শোভা পায় না। আমার রাসূল যখন সাহাবায়ে কেরামের মাজলিসে বসে আলোচনা করছেন, হঠাৎ করে দেখা যায় লাল রঙের পোশাক পরে এক সাহাবী আমার নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন। আসার সাথে সাথে রাসূল ওনার থেকে মুখটাকে আড়াল করে আমার রাসূল একটু পিছন দিয়ে দিলেন। সাহাবী লজ্জায় কাতর, নবীজি পিছ দিলেন কেন? তখন মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন, আপনার গায়ের পোশাকটা আপনার বিবিকে দান করে দিন। আল্লাহু আকবার। আপনার গায়ের পোশাকটা আপনার বিবিকে দান করেন। পুরুষ ব্যক্তির গায়ে লাল কাপড় শোভা পায় না। রাসূল বলেছেন উম্মতকে যে আপনি ওই কাপড়টা ফেলে দেওয়ার কথা বলেন নাই, যে এটা আপনার বিবিকে দেন। মহিলারা লাল কাপড় পরতে পারবে, কিন্তু পুরুষের বেলায় লাল কাপড় পরা নিষেধ আছে। কথাটা কি বুঝতে পেরেছেন? কারণ আমার রাসূল জান্নাত জাহান্নাম যখন দেখতে যাচ্ছেন মেরাজ শরীফে যাইয়া,
জাহান্নামীদের চিত্র, লাল রঙের পোশাক পরিধান করে এরা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে। এরপরে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আদম আলাইহিস সালামের কাছ থেকে সাক্ষাৎ করে রাসূল যখন প্রথম আসমানে জান্নাত জাহান্নাম দেখতে পারমিশন পাইলেন, জাহান্নাম দেখতে আমার নবী যখন প্রবেশ করলেন, জাহান্নামের গেটে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা পচা দুর্গন্ধ নবীজির নাক মুবারকে লাগতেছে। আল্লাহু আকবার। আবার নবী জাহান্নামের পচা দুর্গন্ধ পাইয়া চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। দয়াল নবী আমার জাহান্নামে প্রবেশ করে প্রথমেই কিছু লোক দেখতেছেন, এরা নিজের শরীরের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খায়। মানুষ যখন নিজের গোশত নিজে চাবায়া খায়, আমার দয়াল নবী টপ টপ করে কান্না শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ও মদিনার কামলিওয়ালা নবীজি, এই লোকগুলো আপনার উম্মতের মধ্যেই একদল লোক দুনিয়ার জমিনে নবী গো, এরা এতিমের সম্পদ গ্রাস করত, হারাম খাইতো। ইয়া রাসূলুল্লাহ, এতিমের সম্পদ লুণ্ঠন করত। এতিমদেরকে ঠকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে এদের জন্য কোনো খাবারের ব্যবস্থা রাখে নাই। ওই জাহান্নামীগুলা পেটের ক্ষুধায় কাতর হইয়া এরা নিজের গোশত নিজেরা ভক্ষণ করে। ও নবী গো নবী, এরা নিজের গোশত খায়া একবার হাড্ডি বের করবে, আবার তাদের শরীরের মধ্যে গোশত আইসা জয়েন্ট হবে, আবার হাড্ডি বের করবে, আবার গোশত জয়েন্ট হবে। এই রকম ভাবে নবী গো, এরা কিয়ামতের আগ পর্যন্ত, হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত নিজের শরীরের গোশত নিজে চাবাইয়া চাবাইয়া খাইবে। চিল্লায়া কি নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী মেরাজ শরীফে যাইয়া প্রথম আসমানে গিয়া জাহান্নাম দেখতে প্রথমে এই দৃশ্য দেখলেন। এরপরে মায়ার নবী বললেন, জিবরাইল আসার একটু ভিতরে যাই। রাসূল আর একটু সামনে যাইয়া দেখলেন আরো কিছু কিছু লোক দেখা যায়, এদের পাগুলা উপর দিকে, মাথাগুলা নিচ দিকে, এবং তাদের মাথার মধ্যে আগুনের তাপ দেওয়া হচ্ছে। মহিলারা চুলায় ভাত রান্নলে যেই রকম ভাতের মগজটা ঠকবক ঠকবক করে আমার বাবাজিরা, ওই জাহান্নামী ব্যক্তিগুলার মাথার মগজটা ভাতের ফেনের মতো ঠকবক করে। আমার নবী টপ টপ করে চোখের পানি মোবারক ছেড়ে কান্দে। জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা দুনিয়ার জমিনে মানুষ হত্যা করত, রক্তাক্ত করত। নবী গো, এরা মানুষের সঙ্গে ঝগড়াঝাটি করত, এরা অবৈধ সম্পদ দখলকারী লোক। আসেন এরকম? যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, আমার নবী নিজ চোখ মুবারক দিয়ে দেখেছেন পরের সম্পদ আত্মসাৎকারী, যারা মানুষের সঙ্গে ঝগড়াঝাটি করে, মানুষ হত্যা করে, খুন খারাপি করে, ওই লোকগুলাকে আমার নবী দেখেছেন। আল্লাহ তাআলা হাসরের এই জাহান্নামের মধ্যে তাদের পাগুলা উপরে, মাথাটা নিচের দিকে, এদের বাহাদুরি সেই দিন আর থাকবে না। দুনিয়াতে যেই বাহাদুরি করছিল, শক্তির বড়াই দেখাইছিল, অহংকার তকব্বরি করছিল, আমাদের দেশে এই জাতীয় কিছু লোক আছে না নাই? দেখবেন যারা অর্থ সামর্থ্য হওয়ার পরে এরা মানুষকে মানুষ বলে গণ্য করে না, এরা শক্তির বাহাদুরি দেখায়, ক্ষমতার জোর দেখায়, লাঠির শক্তি দেখায়। আছে না নাই? আপনারা বলেন, আমরা যত টাকার মালিকই হই না কেন, সম্পদ দিয়েছেন কে? আমরা যত শক্তি দেখাই না কেন, শক্তি দান করছে কে? বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আমাকে আপনাকে অচল বানাইয়া দিতে পারে কি পারে না? দেখবেন করে লুজ খাইয়া পইরা গেছে, আছে না? আমরা নাম দিছি স্ট্রোক, হার্ট অ্যাটাক। হঠাৎ করে দেখবেন দাঁড়ানো ছিল, ঠাস করে পড়ে গেছে। পড়ার পরে আমরা 4-5 জনে ধইরা তাড়াতাড়ি হাসপাতালে পাঠাই। ডাক্তার সাহেব চিকিৎসা করে কয়, ওনার তো প্যারালাইসিস হয়ে গেছে। যেই লোকটা শক্তি দেখাইতো, বাহাদুরি করত, হঠাৎ করে দেখা যায় প্যারালাইসিস হওয়ার কারণে একটা হাত অচল, একটা পাও অচল। বন্ধুরা আমার, কত চেষ্টা করতেছে হাতটা উঠাইবার জন্য, কিন্তু আমার আল্লাহ অচেতন করে দিয়েছে, অকেজু করে দিয়েছে। পৃথিবীর সব শক্তি মিলে তার হাতকে কি তাজা করা যাবে না? করার মালিক কে? আল্লাহ। জোরে কোন করার মালিক কে?
এই জন্য কবি বলেছেন সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, আরে চলবে না আর বাহাদুরি, চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায় হায়রে যাহা করতে দুনিয়ায়, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠে? কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ সেই আল্লাহ, তিনি ইচ্ছে করলে আমাদেরকে শক্তি দিতে পারেন, ইচ্ছে করলে শক্তিটা কাইরা নিতে পারেন, ইচ্ছে করলে তিনি আমাদেরকে মরণ দিয়ে দিতে পারেন, ইচ্ছে করলে আমার আল্লাহ বাঁচাতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। খারাপ লাগতেছে বাবাজিরা, আমার মদিনার কামলিওয়ালা নবী আপন চোখ মুবারকে দেখতে পাইলেন ওই ক্ষমতার জোর দেখান না ব্যক্তিগুলা যারা মানুষ হত্যা করত, মানুষকে ঠকাইতো, খুন খারাপি করত, পরে সম্পদ আত্মসাৎ করত, ওই সমস্ত ব্যক্তিগুলাকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে পাউগুলা উপর দিকে মাথাগুলা নিচ দিকে দিয়া অগ্নির তাপ দিয়া তাদের মাথার মগজগুলাকে আল্লাহ গলায়া গলায়া জাহান্নামের আগুনে যখন ওই মগজগুলা পড়ে, তেল শরীরের তেলগুলা পড়ে, তখন আগুনটা আরো লাফায়া লাফায়া উপর দিকে উঠে। নাউজুবিল্লাহ কোন। আগুনের মধ্যে দেখবেন তৈলাক্ত জিনিস, পেট্রোল, অকটেন, ডিজেল, এইগুলা ঢাললে পরে দেখবেন আগুনের গতি আরো বাড়ে। দেখতে তো লিকুইড দেখা যায়, অকটেন, পেট্রোল পানির মতো দেখা যায়, কিন্তু এটার মধ্যে এক জাতীয় গ্যাস আছে যেটা দেওয়ার সঙ্গে সঙ্গে লাফাইয়া লাফাইয়া আগুন উপর দিকে উঠে। ঠিক তদ্রূপ ভাবে রাসূল বলেছেন জাহান্নামের মধ্যে জাহান্নামী ব্যক্তিদের মাথায় যখন অগ্নির তাপ দেওয়া হবে, তাদের পুরোটা শরীর গলে যখন এই মগজগুলা যখন আগুনের মধ্যে পড়বে, আগুনের গতি তখন আরো বাড়তে থাকবে। আর ওই জাহান্নামী ব্যক্তিগুলা মানুষকে খুন করার কারণে, হত্যা করার কারণে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাহলে বলুন আমরা এই জুলুম অত্যাচার থেকে বাঁচা দরকার আছে না নাই? আমার রাসূল আরেকটু সামনে গেলেন, সামনে যাওয়ার পরে দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায়, এদের পেটগুলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়াগুলা খুবই পাতলা, সাপ বিচ্ছুগুলা এদের পেটের মধ্যে কিল কিল করতেছে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, ও জিবরাইল, এরা তো দেখতে মানুষ, কিন্তু তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছু ধরছে কেন? জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা দুনিয়ার জমিনে ইন্টারেস্ট খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো। নবী গো, এই হারাম সম্পদগুলা তাদের পেটে যাইয়া এগুলা সাপ বিচ্ছুতে পরিণত হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। রাতারাতি বড় লোক হওয়ার জন্য আমাদের দেশে দেখবেন এরকম ইন্টারেস্ট খাওয়ার না পিলার আছে না নাই? এদের চোখগুলা দেখবেন, শরীরগুলা দেখবেন যেমন আলগা আলগা ফুলা ফুলা ভাব লাগে। আপনারা দেখবেন যারা সুদখোর, ঘুষখোর, এরা আবার দেখবেন নামাজও বেশি পড়ে। সুদখোর, ঘুষখোর যারা, এরা দেখবেন আবার নামাজও বেশি পড়ে। সমাজের মানুষের কাছে ভালো সাজতে চায়, কিন্তু এরা দেখবেন অন্তরের ভিতরে শুধু আছে শয়তানি। একটু আগে যে আমার ভাই কাশিম সাহেব আলোচনা করেছেন, নামাজের একটা কথা বইলাম। হুসাইনও নামাজ পড়েছেন, ইয়াজিদও নামাজ পড়েছে, কিন্তু উভয়ের নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, পার্থক্যটা হলো হুসাইন নামাজ পড়েছেন আমার নবীর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক না বেঠিক?
নবী খুশি আল্লাহ খুশি, নবী বেজার আল্লাহ বেজার, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আশিকি ভাই লেখছিল, আল্লাহ মানা নবী মানা না, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না বিঠি? জগতের বন্ধুরা, সব ধর্মের লোকেরা আল্লাহ এক এটা বিশ্বাস করেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান সবাই আমার আল্লাহ এক এটা বিশ্বাস করেছে, একবারে নাস্তিক ব্যতীত। কিন্তু সব ধর্মের লোকেরা আমার নবীরে বিশ্বাস করে নাই। এই জন্য ভাইয়ার আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আল্লাহ মানলে, পরকাল মানলে কি হবে, এরা আমার নবীকে মানে নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেন, মুসলমানের মধ্যে এজিদ মার্কা কিছু বেঈমান মুনাফিক মুসলমান আছে, আমার নবী মানতে গিয়া তাদের মধ্যে একটু অ্যালার্জি রোগ আছে, আসেনি? এই যে পোস্টারে আমরা নাম দিয়েছি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল। এই ঈদে মিলাদুন নবী কথাটা শুনলেই দেখবেন কিছু কিছু মানুষের শরীরের মাঝে মরিচের মতো জ্বলে, ঠিক না ঠিক? ঈদে মিলাদুন নবী নামটা দেখলেই দেখবেন কিছু কিছু মানুষের জ্বলে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, আমার নবীর শুভাগমনে আমরা আনন্দে মাতোয়ারা হইয়া জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করি। কিন্তু দেখবেন এজিদ মার্কা মুনাফিকরা নবীর আগমনে এরা বেজার হয়, খুশি হয় না। এরা কই কিসের ঈদে মিলাদুন নবী, কথা কোন ঠিক না ঠিক? কিসের জশ্নে জুলুস, এটা নাকি বেদাত, এটা নাকি শিরক। এই জন্য কবি নজরুল বলেছেন, রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন, ঠিক কিনা? আমার নবীর অপমানে যদি কারো দিল কাঁপে না, সে যদি মুনাফিকদের সঙ্গ নেই, বুঝতে হবে সেও মুনাফিক, কথা কোন ঠিক কিনা? 1 কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, একটা মুমিন যদি এক পাল্লায় হয়, আমার রাসূল বলেছেন একটা মুমিনের পাল্লাই আমার আল্লাহ ভারী করবে। এটার বাস্তবতা হলো কারবালার ময়দানে ইমাম হুসাইন তিনি যখন 10ই মুহররমে মহান আশুরার দিনে 72টা তীরের আঘাত, 34টা বল্লমের আঘাত, 41টা তরবারির আঘাত ইমাম হুসাইনের শরীর মোবারকের মধ্যে। এ যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, রক্ত মোবারক গোলা সঞ্চার হচ্ছে, টপ টপ করে পড়তেছে। আকাশ কান্দে, বাতাস কান্দে, গাছ বৃক্ষ তরুলতা থেকে রক্তের ফুটাগুলা টপ টপ করে পড়তেছে। ইমাম হুসাইন কারবালার ময়দানে শুয়ে আছেন। হঠাৎ করে দেখা যায় আসরের নামাজ যখন হই, আসরের আজান যখন হইল, আসরের আজানটা শুনিয়া ইমাম হুসাইন রক্তমাখা শরীর মোবারক নিয়ে উঠে দাঁড়াতে পারেন না। এরপরও তিনি চেষ্টা করতেছেন নামাজটা পড়তে পারেন কিনা। আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে হুসাইন নামাজ পড়ার প্রিপারেশন নিলেন। ওই সময় দেখা যায় পাপিষ্ঠ সীমার ইবনে জিয়াদ হাওলা বিন ইয়াজিদ আয়েশা ইমাম হুসাইনের বুক মোবারকের মধ্যে বৈশা কয়, হুসাইন, ও হুসাইন, তোমাকে এই সুযোগ দেওয়া হবে না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আরে জাহেলের দলেরা, এ জালিমের দলেরা, আমারে আসরের নামাজটা পড়ার সুযোগ দে। কয়, না 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 না, তোমার দেহ থেকে কেল্লা আলাদা করে আমরা গিয়ে আসরের নামাজ পড়বো। নাউজুবিল্লাহ, কথা বুঝেন নাই? এজিদের গোষ্ঠীরা ইমাম হুসাইনকে কয়, হুসাইন, তোমার দেহ থেকে কেল্লা আলাদা করে আমরা গিয়ে আসরের নামাজ পড়বো। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে হেরাও নামাজি, হুসাইনও নামাজি, নামাজি নামাজি পার্থক্য আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা আমার, কথাটা বোঝাবার জন্য বললাম, সব নামাজিরা মুমিন নয়, সব নামাজিরা মুমিন নয়। কারণ আলালা ঈমান লিমাল্লাহ মুহাব্বাত আলাহু, যার অন্তরে ঈমান নাই তার মধ্যে কিছু নাই, যার মধ্যে ঈমান নাই, নবীর মহব্বত নাই, তার মধ্যে কিছুই নাই, কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত অন্তরে না রাখা সারা দিন যদি নামাজ পড়েন, ওই নামাজ দিয়ে আত্মায় শান্তি আসবে না। এই জন্য ভাইয়ের আমার, আমার রাসূল দেখেছেন সুদকুর ঘুষখোর যারা যারা হারাম খায়, এরা দেখবেন একটু নামাজি হয় বেশি, ঠিক না বেঠি? মানুষের
মানুষের কাছে বুঝায় এরা ভালো মানুষ, তলে দেখলাম এরা খালি গাছ কাটে, দুর্নীতি করে, মানুষের দিলে আঘাত করে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক না বেঠিক? জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না। আপনি নামাজ কাজা করেন, রোজা কাজা করেন, তওবা করলে আল্লাহ ক্ষমা করার ব্যবস্থা রাখছে। কারণ বন্ধুরা আমার, বাবাজিরা, বান্দা যখন বান্দার মনে কষ্ট দিবে, আমার আল্লাহ কয় বান্দা যতক্ষণ ক্ষমা না দিব আমি আল্লাহ ততক্ষণ তারে ক্ষমা দিব না। এই জন্য যারা সুদ করে, ঘুষ করে, এরা নামাজ পড়লে, রোজা রাখলে কি হবে? সে তো আরেকটা মানুষের দিলের মধ্যে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, মানুষের কাছ থেকে সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে। এই জন্য ওই হারাম সম্পদটা যাইয়া তার ফলপ্রসূ হয় না, হারাম সম্পদটা পেটে যাইয়া সাপ বিচ্ছু হইয়া, এই সাপ বিচ্ছু গুলা তার পেটের মধ্যে কিলকিল করে কামড়ায়। জিবরাইল কয়, নবী গো, সুদকুর ঘুষকুর পেটের মধ্যে যেই সাপে কামড়ায়, একটা সাপ যদি বের হইয়া দুনিয়াতে একটা কালো শ্বাস মারে গো নবী, ওই সাপের বিষে গোটা পৃথিবীটা অন্ধকার হইয়া যাইব। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। তাইলে এমন 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 ইন্টারেস্ট খাওয়াই না ফিলার আমরা দেশ কম না বেশি? কথা কোন কম না বেশি? এরা দেখবেন খাইতে খাইতে তাজা হইয়া যায়, খাইতে খাইতে তাজা হইয়া যায়, এরপরে দস্তগত দিলে কলম ভাঙ্গালায়। আসেনি এমন? টাকা হইলে কি হইব? শিক্ষা অর্জন করে নাই। তো এমন একটা ইন্টারেস্ট খাওয়াই না ফিলার, গ্রামের অনেক বড় সর্দার, ইন্টারেস্ট খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে কলম সাইন দিতে পারে না। কলম যেটা কয় আর কি, টাকা পয়সা হইছে নি, বড় গেট দিয়া বাড়ি টাড়ি বানাইছে, টাকাওয়ালা হইছে, ওহন তার ছেলে মেয়েও কিছু উপযুক্ত হইছে। এখন একটা মেয়ে যখন উপযুক্ত হইছে, আমার মেয়ের চাকরিয়ান জামাই ছাড়া, শহরও ছাড়া বিয়া দিতাম না। ঘটক যখন আসছে, কয় শহরও চাকরি করতে হইব। তো উকিল তো ঘটক বেশি পড়ালেখা জানে না, তো এক বিয়ার আলাপ লইছে। আয়া কয়, ভাই সাহেব, জামাই একটা পাইছে চাকরি আর শহর, কি করে? নাইট গার্ড। কি গার্ড? নাইট গার্ড। নাইট গার্ড। এখন তো ঘটকরে ধরে লেছে আঞ্জাদা, কয় বাবা তুই আমার বাপলা গস, ই জামাই ছাড়িস না, নাইট গার্ড। সে তো আসলে শিক্ষিত না, অশিক্ষিত মানুষ, সুদ খাইয়া টাকা বানাইছে। এখন শিক্ষার মর্ম তো আর জানে না। কথা কোন ঠিক না ঠিক? জ্ঞানী গুণীর কদর তো আর জানে না। যখন কইছে নাইট গার্ড, এই লোকে মনে করছে না জানি কত বড় চাকরি। আঞ্জাদা দুইরা কয় ফুট তুই আমার বাপলা গস, কয় ই বিয়া কইলাম ফিরেছ না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন 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 প্রচুর সম্পদের মালিক, সবকিছু দিয়া মেয়ের নাইট গার্ডের কাছে বিয়া দিছে। কয় শহরে থাকবো নি? কয় জি জি শহরে থাকবো, শহরে থাকবো। এখন বিয়ার পরে শহরে নিয়ে গেছে। যাওয়ার পরে বাপ না জিডার একটু দীক্ষাই, বাড়ির থেকে মিঠাই মিষ্টি লইয়া গেছে জিয়ের বাড়ি বেড়াইতো। গিয়া দেহে বিল্ডিং এর নিচতলায় ছোট্ট একটা রুমের ভিতরে এরা জামাই বউ থাকে। ওহন 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 গেছে যে জিরে দেখতো, গিয়া দেখে রাত্রে বেলা জির জামাই করো নাই। বুঝছি আমার জামাই মনে কোনো কাজে বাহিরে গেছে, কয়েকটা সকালে দেহ হইব না। সকালবেলা দেখে আইয়া জামাই ঘুমাইয়া নাক টানে, ওই কিতারে আইলাম, আইয়া জামাই দিয়ে ফোন তো দেখলামই না। রাত্রে সারা রাত থাকলো বাইরে, সকালে ঘুমাইতেছে। বুঝছি বেটা শরীরটা মনে ক্লান্ত। আচ্ছা রাত্রে কথা কমনে, আবার যখন বিকাল হইছে, আব্বা বোন আমি আসতেছি, কই আবার রাত্রে বাড়ি গেছে। এরকম একদিন, দুই দিন, তিন দিন যখন গেছে, তখন বেটা কয় আমার জিয়ের জামাই চাকরিয়ান, কি চাকরি করে আজকে আমি দেখতে দিব। তো সন্ধ্যার সময় যখন জামাই যখন ঘর থেকে বাড়িছে, এবার আজকাল দেখি জামাই কিতা করে। এরপরে ফিস ফিস গেছে, যাওয়ার পরে গিয়ে দেখতেছে জামাই শরীরের মাঝে ওই যে সিকিউরিটি গার্ডের যে নাইট গার্ড তাদের যে পোশাক, এই পোশাক পরে হে কুদ্দুর পর বাসে ফু মারে। আর রাত যত গনায় আত্মা কয় এই খবর দো, হ্যাঁ কিতারে আমার জামাই না বলে নাইট গার্ড, এটা দি ফারাদার। হ্যাঁ এটা দি ফারাদার, এটা তো দুই সাইডটা আমার বাড়িতে রাখছি।
দূর দাইছে গরো আইয়া কই জিগো কাম কি করলাম কই আমার জামাই না বলে নাইট গার্ড কই জি আব্বা আপনার জামাই তো নাইট গার্ড হই কোভিড আমি তো বলছি না জানি কত সাক্ষ্য না আব্বা নাইট গার্ড মানে নৈশ প্রহরী রাতের ফারাদে আপনার জামাই কোম্পানির সিকিউরিটি ইনো ফারাডারা দে ওইটা রাতে প্রহরী দা চোর চোরটা তো নাই বেটা হারাতে হইরা আছে আই হাই রে কিতা করলাম রে ওই যদি ফারাদার তার মানে যে যেমন কর্ম করবে এই কর্মের ফল সে দুনিয়াতেই ভোগ করবে কথা কোন ঠিক না বেঠে কারণ তার এর চাইতে বেশি পাওনা তার নসিবে আর কিছু নাই কথা কোন ঠিক না বেঠে কারণ সম্পদগুলা যদি হালাল ভাবে আসতো সে যদি জ্ঞানী গুণী লোক হইতো তাইলে এটার মর্ম সে বুঝতো হারাম খাওয়ার কারণে আমার আল্লাহ তারে এমন শিক্ষা দিছে সম্পদশালী হইলে কি হইব সেই যেই জায়গার মানুষ ছিল আল্লাহ তারে সেই জায়গার মধ্যে আনছেনি এই জন্য যুবক বন্ধুরা আমার বাবাজিরা হারাম খাওয়া ছাড়তে হবে তিন বেলা না খাইয়া প্রয়োজন হলে এক বেলা খাইব তারপরে যাতে আমাদের খাবারগুলা হালাল হয়